ফের বাংলায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। আর এবারে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক তথা শান্তিপুর রাম মন্দির ট্রাস্ট কমিটির পক্ষ থেকে রাম মন্দিরের যে ভূমি পূজন তা কিন্তু সম্পন্ন হলো নদিয়ার শান্তিপুরের বেলগড়িয়া এলাকাতে। বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েত এলাকাতে এই রাম মন্দির স্থাপন হচ্ছে একেবারে গঙ্গা তীরবর্তী এলাকাতে, এবং সেখানে রীতিমতো বৈদিক মন্ত্রোচ্চারণ এবং তার সঙ্গে সঙ্গে শঙ্করাচার্যদের মত নিয়ে এই রাম মন্দিরের যে ভূমি পূজন তা কিন্তু সম্পন্ন হলো। বিধায়ক অর্থাৎ প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং এই ট্রাস্টের সভাপতি তিনি এই আজ কিন্তু রীতিমতো ভোরবেলা থেকে ব্রহ্ম মুহূর্ত থেকে বিশেষ পূজা অর্চনার মধ্যে দিয়ে এই যে রাম মন্দির তার কিন্তু রীতিমতো ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। অনুষ্ঠান আজকে শুরু হয় ভোর 3:30 থেকে, ব্রহ্ম মুহূর্ত, এবং আজকের দিনটা এবং সময় সব ঠিক করে দেয় গোবর্ধন মঠের পরম পূজনীয়, আমাদের প্রত্যেকের সম্মানীয়, সারা ভারতবর্ষের পূজনীয় শঙ্করাচার্য মহারাজ। এবং ওনার ডাইরেকশন মেনেই প্রত্যেকটা বিধি এখানে ফলো করা হয়েছে। এই ভিত্তি স্থাপনের ঠিক 4 দিন আগে আমি পুরীতে গিয়ে লাস্ট ওনাকে সব জানাই যে এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তার মধ্যে আবার কিছু অ্যাডিশন বলেন উনি, সেগুলোকেও কার্যকরী করা হয়। এবং গতকাল রাত্রে আমাদের কাছে কাঞ্চিপুরমের শঙ্করাচার্যের মেসেজ আসে, উনিও আশীর্বাদ পাঠিয়েছেন। এবং আজকের এটা তো দীর্ঘদিন ধরে চলছিল, আজকের থেকে না, 2017-র প্রজেক্ট ছিল এটা, এবং এই নিয়ে রিসার্চ করা হয়। এবং রিসার্চের পর এই শ্রীকৃত্তিবাস রাম মন্দির তীর্থক্ষেত্র তৈরি হবে, এটার একটা প্ল্যানিং করা হয়। এবং সেখানে কি হবে, প্রভু রামের মন্দির, তার সাথে শ্রীকৃত্তিবাস কালচারাল সেন্টার, যার ভেতরে ডিজিটাল হেরিটেজ হাব হবে, যেটা আমি ফ্রান্স থেকে বলেছিলাম, আপনাদের হয়তো মনে হবে, ফেসবুক লাইভ করে বলেছিলাম প্যারিস থেকে, এবং একটা রিসার্চ সেন্টার অ্যানশিয়েন্ট কালচারের উপরে। কারণ শান্তিপুরের ঐতিহ্য হলো আমাদের এই ধার্মিক ভাবাবেগ, একে বাদ দিলে শান্তিপুর কোথাও খালি হয়ে যাবে। শান্তিপুরের ঐতিহ্য এক তাঁতশিল্প, আর দ্বিতীয় আমাদের ধার্মিক ঐতিহ্য।